ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার জন্য ফের শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ। আগামীতে যে কোনো সার্টিফিকেটের জন্য অনলাইনে ছাত্রছাত্রীদের আবেদনের পরামর্শ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যের। পুলিশকে পাশে নিয়ে প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বার্তা উপাচার্যের। একই সঙ্গে চাকরি ক্ষেত্রে আবশ্যক হলে উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস। উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে সমাবর্তন হয়নি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এর ফলে লক্ষাধিক পড়ুয়া পাননি নিজেদের ডিগ্রির সার্টিফিকেট। এই পরিস্থিতিতে একদিকে রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা লাভ, অন্যদিকে চাকরির আবেদনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই প্রাপ্ত ডিগ্রি সংক্রান্ত প্রভিশনাল সার্টিফিকেট নিতে ছাত্রছাত্রীদের ভিড় উপচে পড়ে। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভিড় করেন উত্তরবঙ্গের 3 জেলার 25টি কলেজের অসংখ্য ছাত্রছাত্রী। প্রভিশনাল সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন জমা দিতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। এই পরিস্থিতিতে শুক্রবার সমবেত প্রাক্তনীদের উদ্দেশ্যে বার্তা দেন গৌড়বঙ্গের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই যে সমস্ত প্রাক্তনী সার্টিফিকেটের ফিয়ের টাকা জমা দেওয়ার জন্য চালান কেটেছেন, শুধুমাত্র তাদের আবেদনই অফলাইনে জমা নেওয়া হবে। নতুন করে অফলাইনে চালান কাটা বা আবেদন নেওয়া হবে না। এখন থেকে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য শুধু অনলাইনে আবেদন করতে হবে। তবে সার্টিফিকেটের জন্য ছাত্র পিছু 500 টাকা যে ফি নেওয়া হচ্ছে, তাও অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি নয় বলে এদিন দাবি করেন কর্তৃপক্ষ। যেমন আপনারা জানবেন যে সমস্ত মার্কশিট, সমস্ত সার্টিফিকেট আপনাদের এখানে ডিজি লকারে দেওয়া আছে, আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া আছে। এবং একমাত্র সেটা যারা স্টুডেন্ট, যাদের কাছে এই আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা সেই ডিজি লকারে অ্যাক্সেস আপনারা ব্যবহার করতে পারেন। সেখান থেকে সার্টিফিকেটগুলো আপনারা ডাউনলোড করে সেই সার্টিফিকেট আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার কেন এখানে তার জন্য কোনো পয়সা টাকা রেখেছিল আগে? এটা সারা ভারতবর্ষে ডিজি লকার অ্যাপ্লিকেশনটা দেখে যেতে হয়, মোবাইলে পাওয়া যায়, গভর্নমেন্ট অথরাইজ। সেখানে কোন বোর্ড কত সালে কি নামে করেছিলেন, অটোমেটিক সার্টিফিকেট ডাউনলোড হয়ে যায়। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সে ট্রাই করেছিলাম আজকে। বলছি যাদের সার্টিফিকেট তাদের দেওয়ার কথা আজকে লাইনেও থেকে একটা আলাদা লাইন করুন, কন্ট্রোলার ব্রাঞ্চে যারা চালান দেবে তারা একটা লাইন করুন, তাদের সাথে খালিয়ে লাইনে ওই লাইন থেকে চালানটা কোন দিন যারা সার্টিফিকেট দেবে তারা আলাদা লাইন করবে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থার ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। 3 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করলেন মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থা করা হয়। দোকানঘর বিলি বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তারা কাউন্সিলরকে ঘিরে টানা হেঁচড়া করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত কাউন্সিলর অশোক সাহা ইংরেজবাজার থানায় তপন সিং, চন্দন চক্রবর্তী এবং মৃণাল মিত্র নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগপত্রে তাকে মারধর করা, জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, সোনার চেন ও তার কাছে থাকা নগদ টাকা ছিনতাইয়ের একাধিক অভিযোগ করেন এবং এই গোটা ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। সকালবেলা আমি যখন ওখানে সকালে কিতাব দিতে হয়, তারপরে সেকেন্ড হাফে হয়, কিতাব দিতে গেলাম, তখনই আমাকে ও গালিগালাজ করেছিল। সেটা আমার যে লয়ার তার সামনেই হয়েছে। তারপরে যখন আমি দুটোর সময় কম্পালসারি করে বেরোচ্ছি, কম্পেয়ার করে বেরোচ্ছি, তখন আমাদের কোর্টের বাইরে, বার অ্যাসোসিয়েশনের বাইরে আমাদের বাইরের কিছু লোক নিয়ে এরা আমাকে বিভিন্নভাবে শারীরিকভাবে, মানসিকভাবে ট্যাকেল করবে। আপনার উপর হামলা চালানো, তারা কোথাকার লোক? আপনার পাড়ার লোক, আপনার ওয়ার্ডের লোক? দুটো ছেলে আমাদের ওয়ার্ডের, একটা যেটা বলছি তপন সিং কালু ওরফে কালু,
আর চন্দন চক্রবর্তী, দুজন হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের লোক। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেটা আমার নামে এফআইআর করেছে মৃণাল মিত্র, ওই এফআইআর করেছে আমার নামে, ও আমার নামে যা করার কমপ্লেন করেছে, যা আইন অনুযায়ী যেটা সাজা হবে আমি নিশ্চয়ই মাথা পেতে নেবো। আইনের প্রতি আমার ভরসা আছে, আমরা জনপ্রতিনিধি, আইনের প্রতি আমাদের ভরসা আছে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, তো আমরা মাথা পেতে নেব। তো তিনি আমার নামে এফআইআর করলেন, আমি সেটা রেখে মহামান্য হাইকোর্ট আমাকে, আদালত আমাকে জামিন দিলেন, বেল দিলেন, সেই বেলটা করতে আমি মালদা কোর্টে গেছি, যেটা সিস্টেম। সেখানে উনি মৃণাল মিত্রও ছিলেন, উনিও এদের এইসব সমাজ বিরোধীদেরকে নিয়ে ওখানে গিয়ে আমার সঙ্গে নোংরামোটা করলেন। আপনি থানায় অভিযোগ নিয়েছেন? আমি থানায় অভিযোগ জানিয়েছি, থানায় আমি আজকে অভিযোগ জানিয়েছি। তা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করতে চাই যে এই যে সমাজ বিরোধী কার্যকলাপ এরা দীর্ঘদিন ধরে ওয়ার্ডে করে আসছে, আপনারা এটা প্রশাসনের মাধ্যমে আমাকে বিচার দিয়ে বাধিত করুন। ঘটনায় কাউন্সিলর অশোক সাহার স্ত্রী সর্বরীনাথ সাহা অভিযোগ করে বলেন, যারা তার স্বামীকে হেনস্থা করেছে তারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যার প্রতিবাদ করেছিলেন তার স্বামী। এই কারণেই ভোটের পর তারা বিজেপি সেজে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে। ও তো একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে। ও নানান রকম জুয়া থেকে শুরু করে নানান রকম, আর যে কালু সিং বাড়িতে ওদের আইপিএল নানান রকম ইয়ের সাথে জড়িয়ে, এবং ইভেন ওর ছেলেও একই রকম, বাবা ছেলে দুজনেই একই রকম। এইসব প্রতিবাদ করার ফল আজকে যখন 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পর থেকে ওরা মানে শিং গজিয়ে গেছে। আর আরেকজন যে চন্দন, সে তো ভেরি রিসেন্ট একটা রেপ কেসের সাথে জড়িয়েছে। তারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এই ওয়ার্ডের কাউন্সিলর বা আমাদের, তারা কেমন আমার মেয়েকে নিয়ে নানান রকম ফেসবুকে লাইভ করছে, লিখছে যে তার স্কুলে গিয়ে তাকে হ্যাকেল করা হবে, একটা বাচ্চা মেয়ে 15 বছরের। তা আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি, তাকে টিউশন দিতে যেতে হয়, দিনের পর দিন এগুলো করে যাচ্ছে। আমি এতদিন ধরে কিছু বলিনি। এটা কি বিজেপির লোক? ওরা অ্যাকচুয়ালি কোনো দলেরই হয় না, সময় সুযোগ সুবিধাতে ওরা নিজের মতো রং পাল্টায়। ওরা কি, আমি তো বললাম, ওরা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে, যেখানে সমাজ বিরোধী কাজ করে। তারা দিনের পর দিন আমাকে সার্টিফিকেট দেবে? আমার হাজবেন্ড এখানে বহু পুরনো একজন বাসিন্দা, তার একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, পাড়ার লোকরা তাকে জানে, বললেই তার হয়ে গেল না। এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরীর প্রতিক্রিয়া জানতে তাকে ধরা হলে তিনি বলেন, বিজেপির কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উচিত সুবিচারের জন্য আইনের দ্বারস্থ হওয়া। বিজেপি থেকে তো পরিষ্কার বলে দিয়েছি, বিজেপির কর্মী কার্যকর্তারা কেউ এরকম ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ টিমের ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ বিরোধী দলের কোনো কাউন্সিলর, প্রধান, চেয়ারম্যান কাউকে কিছু বলবে না। এটা আমরা মেনটেন করছি। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে বিভিন্নভাবে বিভিন্ন যারা ভিকটিম, যারা এতে অত্যাচারিত হয়েছে, তারা এইসব করছে। তো আমি বলবো এইসব নিয়ে পুলিশে যাক, পুলিশ যা স্টেপ নেওয়ার নিবে, অন্যায় হবে।